এমন একজন সিক্রেট এজেন্ট যার কাজ হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারদের খতম করা। তারা এতটাই পাওয়ারফুল যে কোনো দেশের সরকারও তার চুল ছিঁড়তে পারে না। কিন্তু একদিন ভুল করে এই এজেন্টের সাথে আমেরিকার প্রেসিডেন্টের ছেলে পাঙ্গা নেয়। ভাইরে ভাই, এরপর সে এমন লেভেলের তাণ্ডব চালায় আমেরিকা সহ একাই পুরো আন্ডারওয়ার্ল্ড উড়িয়ে দেয়। এই টাকলা ছিল ওয়ান ম্যান আর্মি। তো কি ঘটেছিল তার সাথে? সে কেন এতটা ভায়োলেন্স হয়েছে? চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি পাগলা এজেন্টের গ্যাং কিলিং মিশন। মুভির শুরুতেই দেখা যায় একটি ট্রাক এসে দাঁড়ায় বিশাল এক অফিসের সামনে। গাড়ি থেকে নেমে আসে আমাদের টাকলা নায়ক জেসন স্ট্যাথম। এই মুভিতে তার নাম ক্লে। সে তার হাতে দুটো পেট্রোলের ক্যান তুলে নেয়। সিকিউরিটি গার্ডরা তাকে দেখলে জিজ্ঞাসাবাদ করে। ক্লে তখন ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, এটা কি ইউনাইটেড ডেটা গ্রুপের কল সেন্টার? গার্ডরা তাকে সাধারণ লোক ভেবে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু ক্লে জানিয়ে দেয়, আমি এখন ভেতরে যাব এবং পুরো অফিসটা জ্বালিয়ে দেব। গার্ডরা এই কথা শুনে বলে, আমরা কি এখানে মশা মারতে এসেছি? বেশি প্যাচাল না করে বাঁচতে চাইলে কেটে পড়ো। এই কথা শুনে পাগলার মাথা গরম হয়ে যায়। সাথে সাথেই শুরু হয় ক্লের উড়ুম ধুড়ুম কেলানি। চোখের পলকে এক গার্ডের পেটে সজোরে ঘুষি মেরে তার বন্দুক কেড়ে নেয়, আর সেই বন্দুকের বাট দিয়ে অন্য গার্ডের মুখের ওপর মেরে তার দাঁত মুখ ভেঙে দেয়। মুহূর্তের মধ্যেই দুজনকেই নকডাউন করে ক্লে সোজা অফিসের ভেতরে ঢুকে পড়ে। এরপর ক্লে রিসেপশনে গিয়ে মেয়েটিকে হুকুম দেয় বিল্ডিং খালি করার জন্য। ক্লের অ্যাটিটিউড দেখে মেয়েটি ভয় পেয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। ওপরে উঠে দেখে সবাই ফোনে কাজ করতে ব্যস্ত। ক্লে তখন একজনকে ফোন রাখতে বললে সে তেমন একটা পাত্তা দেয় না। ক্লের রক্ত গরম হয়ে যায়। সে টেলিফোনের রিসিভারটা নিয়ে ওই ছেলের মুখের ওপর ধুমধাম পিটিয়ে তার ছাল বাকল তুলে নেয়। এটা দেখে বাকিরা ভয়ে কাঁপতে শুরু করে। ক্লে পেট্রোল ঢালতে শুরু করলে গার্ডরা ছুটে আসে তাকে মারার জন্য। ক্লে একটা চেয়ারে লাথি মেরে একজনকে ডাউন করে দেয়। আরেকজনের মাথা ধরে টেবিলের পর হিট করে টেলিফোনের তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকেও সাফাই করে ফেলে। এই দেখে আরেকজন গার্ড অ্যাটাক করতে আসতেই ক্লে একটা হার্ড ড্রাইভ তুলে তার গলার মাঝখানে সজোরে পাঞ্চ করে। অন্যজন হামলা করতে এলে তাকে এক লাথিতে উড়িয়ে দেয়। ভাইরে ভাই, এই টাকলা আসলেই একটা মাল। পুরো অফিস জুড়ে তখন শুধু হয় ক্লের তাণ্ডব। অফিসের বসকে সে লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখানে একটি টাইমার বম্ব সেট করে বেরিয়ে আসে। আর ঠিক কয়েক সেকেন্ড পর বুম, পুরো বিল্ডিং ব্লাস্ট হয়ে মাটির সাথে মিশে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ক্লে আসলে কে? সে কেন এই অফিসে অ্যাটাক করলো? চলুন এক এক করে বলছি। এরপর গল্প চলে যায় 2 দিন আগে। ক্লে ছিল একজন বিকিপার, অর্থাৎ যারা মৌমাছি চাষ করে মধুর বিজনেস করে। ক্লে তখন প্রোটেকশন ড্রেস পরে একটি রুমের মধ্যে আছে। সেখানে থাকা একটি চাক পরিষ্কার করে কিছু মৌমাছিকে একটি ব্যাগের মধ্যে ভরে নেয়। এরপর সে যখন বাসার দিকে ফিরছিল তার দেখা হয় মেরি পার্কারের সাথে। মূলত ক্লে যে জমিতে মধু চাষ করত, পার্কার ছিল সেই জমির মালিক। সে ক্লেকে ছেলের মতো ভালোবাসেন। পার্কার তখন ক্লেকে রাতে তার বাসায় ডিনারের জন্য ইনভাইট করে। এরপর আমরা ক্লেকে তার ওয়্যারহাউসে দেখতে পাই। সে ভীমরুলের ব্যাগের মধ্যে প্রথমে একটা গ্যাসের রড ঢুকিয়ে দেয়, আর ইলেকট্রিক শকের চোটে ভীমরুলগুলো এক এক করে মারা যেতে থাকে। তবে ভাই, ক্লে কিন্তু শুধু ভীমরুল মারতেই ওস্তাদ ছিল না, মানুষ ধরে পেটাতেও সে এক্সপার্ট, যেটা আপনারা মুভি শুরুতেই দেখেছেন। সামনে এমন আরও নাক মুখ ভাঙা অ্যাকশন সিন অপেক্ষা করছে। অন্যদিকে আমরা দেখি মেরিকে নিজের বাড়িতে বসে ল্যাপটপে কিছু কাজ করছিলেন। হঠাৎই ল্যাপটপে টুং করে একটা আওয়াজ হয়, আর সাথে সাথে একটা ওয়ার্নিং পপ আপ ভেসে ওঠে। সেখানে লেখা, আপনার ল্যাপটপের হার্ড ড্রাইভে ভাইরাস ঢুকে গেছে, জলদি এই নাম্বারে কল করুন, আমরা ভাইরাস ডিলিট করে দেব। মেরি ল্যাপটপের ব্যাপারে কিছুই জানতেন না। তিনি ঘাবড়ে গিয়ে ওই নাম্বারে কল করেন, আর সেই কলটা সোজা গিয়ে পৌঁছায় এক স্ক্যাম অফিসে, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। সারাদিন তারা হাজার হাজার কম্পিউটারে এই ফেক মেসেজ পাঠায়। কেউ ফাঁদে পা দিয়ে কল করলেই মানুষকে বোকা বানিয়ে টাকা খেয়ে দেওয়া তাদের কাজ। কলটা রিসিভ করে ওই স্ক্যামার টিমের হেড গ্রে। সে তখন মেরির পুরো কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছিল। তিনি গ্রের কাছে সাহায্য চান। গ্রে মেরিকে একটা ওয়েবসাইটে নিয়ে যায় এবং একটা ফাইল ডাউনলোড করায়। ব্যাস, সাথে সাথে মেরির ব্যাংক অ্যাকাউন্টের সব ডিটেলস গ্রের কম্পিউটারে চলে আসে। সে দেখে মেরির অ্যাকাউন্টে প্রায় $2 মিলিয়ন আছে। তারা মুহূর্তেই মেরির অ্যাকাউন্ট খালি করে দেয়। মূলত মেরি একজন স্কুল টিচার ছিলেন। এই অ্যাকাউন্টে তার সারা জীবনের জমানো টাকা আর অনাথ বাচ্চাদের চ্যারিটির টাকা ছিল। এক মুহূর্তে সব শেষ। এবার সিন শিফট হয় ক্লের দিকে।
মেরি ডিনার ইনভাইট করায় সে তার বাড়িতে আসে, কিন্তু মেরির বাড়িটা আজ অন্ধকার। সে বুঝে যায় নিশ্চয়ই কোনো ক্যাচাল হয়েছে। ক্লে হাতে একটা ছুরি তুলে নেয়। এরপর ধীরে ধীরে মেরির রুমে ঢুকেই ক্লে থমকে যায়। বিছানায় মেরি মৃত অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে ক্লেকে গান পয়েন্টে নেয়। এই মেয়েটা মেরির মেয়ে জেনি। সে পেশায় FBI অফিসার। তখনই জেনির চোখ যায় তার মায়ের লাশের দিকে। পুলিশ আসে। সবাই ভাবে ক্লেই হয়তো মেরিকে মেরে ফেলেছে, তবে পোস্টমর্টেমে জানা যায় মেরি নিজেই নিজেকে গুলি করেছে। জেনি তার মায়ের ল্যাপটপ চেক করলে পুরো বিষয়টা বুঝে যায়। জেনি ক্লের কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। FBI হয়েও সে ওই হ্যাকারদের ধরতে পারছে না, কারণ ওরা খুব পাওয়ারফুল। এই কথা শুনে ক্লের মাথা গরম হয়ে যায়। ক্লে মৌমাছি বক্স থেকে একটা স্যাটেলাইট ফোন বের করে কল করে। ফোনের মেয়েটা অবাক হয়ে বলে, তুমি তো রিটায়ার করেছো। ক্লে গম্ভীর গলায় জবাব দেয়, বিকিপাররা কখনো রিটায়ার করে না। আসলে ক্লে আগে গভর্নমেন্টের এক ভয়ঙ্কর সিক্রেট এজেন্ট ছিল। এরা এক একজন ওয়ান ম্যান আর্মি। ক্লে সেই মেয়েটার থেকে হ্যাকারদের লোকেশন বের করে, আর এরপর যে লেভেলের তাণ্ডব হয়েছিল তা মুভির শুরুতেই আমরা দেখেছি। ক্লে একাই পুরো অফিসটাকে একেবারে খেয়ে দিয়েছে। তবে গ্রে তো একটা চুনোপুটি। এই পুরো হ্যাকিং সাম্রাজ্যের আসল মাস্টারমাইন্ড হলো হ্যাচার। গ্রে তখন হ্যাচারকে কল করে অ্যাটাকের খবর দেয়। এসব শুনে হ্যাচার অবাক হয়ে যায়। একজন লোক এসে তার পুরা গ্যাং উড়িয়ে দিল। সে তখন বলে, লাস্ট কয়েকদিনে যাদের লুটপাট করেছ তাদের মধ্যে খোঁজ লাগাও। গ্রে তার পোলাপান নিয়ে মেরির বাড়িতে দেখতে আসলে সেখানে মৌমাছি বক্স দেখে তার মনে পড়ে যায় ক্লের কথা। মুহূর্তে তারা ফায়ার করে সব মৌমাছি বক্স তছনছ করে দেয়। আর ঠিক তখনই এন্ট্রি নিল আমাদের হিরো ক্লে। বন্দুকের আওয়াজ শুনে সে সবটা বুঝে যায়। এরপর ওয়্যারহাউসে ঢুকে তার মালপাতি রেডি করে নেয়। গ্রে তার পোলাপান নিয়ে ভিতরে ঢোকা মাত্রই ক্লে শুরু করে আসল উড়ুম-ধুরুম কেলানি। ক্লে শিকারী বাঘের মতো এক এক করে তাদের কোপাতে থাকে। প্রথমটাকে গলায় চিকল পেঁচিয়ে একেবারে টপকে দেয়। এরপর আরেকজন যখন ক্লেকে মারতে আসে, ক্লে তার বন্দুকের ব্যারেলটা টেনে খুলে সোজা লোকটার গলার ভেতর গেঁথে দেয়। পুরো ওয়্যারহাউসে জুড়ে তখন লাশের মেলা। গ্রে তখন কোনোভাবে সেখান থেকে সটকে পড়ে। এদিকে জেনি ক্লের ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখে তার সব ইনফরমেশন ভুয়া। গ্রে কোনো মতে একটা ব্রিজের কাছে এসে হ্যাচারকে কল করে সব জানায়। এমন সময় ক্লে এসে গ্রেকে গাড়ির সাথে বেঁধে স্টার্ট করে দেয়। মুহূর্তে গাড়িটা সমুদ্রে আছড়ে পড়ে, আর সেখানেই গ্রেকে খেয়ে দেয়। এরপর ক্লে গ্রের ফোনটা হাতে তুলে নেয়। ফোনের ওপাশে ছিল এই পুরো স্ক্যাম টিমের মাস্টারমাইন্ড হ্যাচার। ক্লে শান্ত গলায় বলে, তুই অপেক্ষা কর, আমি আসছি তোকে খেয়ে দেওয়ার জন্য। ওপাশ থেকে হ্যাচার বলে ওঠে, কে তুমি? ক্লে তখন উত্তর দেয়, আই অ্যাম আ বিকিপার। ব্যাস এইটুকু বলেই সে ফোনটা রেখে দেয় আর গ্রের গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ে শিকারে। এদিকে হ্যাচার ভয়ে ভয়ে তার ডান হাত জেরিমির কাছে ক্লের কথা বলে। জেরিমি আগে সিআইএতে কাজ করত। সে বিকিপার নামটা শুনেই কেঁপে ওঠে। সে হ্যাচারকে জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো, তুমি কি শুধু ডাটা মাইনিং করো নাকি অন্য কিছু? কারণ বিকিপাররা বিনা কারণে কাউকে ওভাবে ধরে পেটায় না। হ্যাচার তখনও মিথ্যা বলে যে সে কিছু জানে না, কিন্তু জেরিমি জানে বিকিপার যখন ঠিক করেছে সে তোমাকে মারবে মানে তার টার্গেট থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাচার উল্টো খেপে গিয়ে বলে, তাহলে তুমি এখানে আছো কেন? আমাকে বাঁচাও। জেরিমি তখন জানায় সে সিআইএ চাকরি ছেড়ে হ্যাচারের মা রেচেলের বিজনেস দেখতে এসছে, এই নোংরামি করতে নয়। এবার জেরিমি হ্যাচারের মা রেচেলকে কল করে। আর এখানেই আসে গল্পের বড় টুইস্ট। হ্যাচারের মা রেচেল হলো খোদ আমেরিকার প্রেসিডেন্ট। যেহেতু রেচেল প্রেসিডেন্ট, তাই ছেলের সিকিউরিটির জন্য সে জেরিমিকে রেখেছিল। কিন্তু শয়তান হ্যাচার মায়ের ক্ষমতার অপব্যবহার করে মানুষের গোপন তথ্য চুরি করে স্ক্যাম করত। জেরিমি এবার রেচেলকে জানায় যে একজন বিকিপার হ্যাচারকে ফিনিশ করতে আসছে। রেচেল ছেলেকে বাঁচাতে জেরিমিকে বড় অফার দেয়, কিন্তু জেরিমি জানায় সে রেচেলকে ভালোবাসে বলেই এখনও টিকে আছে। উপায় না দেখে জেরিমি সোজা কল লাগায় সিআইএর হেড অফিসে, জেসিকার কাছে। জেসিকা সব শুনে বলে, তুমি তো জানোই বিকিপাররা কেমন উড়ুম-ধুরুম কেলানি দিতে পারে, তাই হ্যাচারকে বাঁচানোর চেষ্টা বাদ দিয়ে ওর জন্য একটা ভালো কফিন কিনে রাখো, কদিন পরেই লাগবে। জেরেমি অনেক অনুরোধ করলে জেসিকা বলে, ঠিক আছে, লোহা দিয়েই লোহা কাটবো। বিকিপারকে খতম করতে আমি আরেকজন বিকিপারকেই পাঠাচ্ছি। জেসিকা এবার তাদের সিক্রেট প্রোগ্রাম থেকে একজন সাইকো টাইপের মেয়ে বিকিপারকে ক্লের পেছনে লেলিয়ে দেয়। এদিকে ক্লে যখন শহর ছেড়ে যাচ্ছিল, সে একটা পেট্রোল পাম্পে থামে। ঠিক তখন পেছন থেকে একটা গাড়ি এসে ক্লের গাড়িতে মারে এক জবরদস্ত ধাক্কা। গাড়ি থেকে বেরিয়ে আসে সেই পাগলাটে মেয়ে বিকিপার। হাতে বন্দুক নিয়ে সে ক্লের গাড়ির দিকে যায়, কিন্তু ক্লে তো সেখানে নেই। ঠিক তখনই পুলিশ চলে আসে। মেয়েটা তখন পুলিশের গাড়ি লক্ষ্য করে উড়ুম-ধুরুম গুলি চালাতে থাকে। হঠাৎ ক্লে একটা পেট্রোলের পাইপ নিয়ে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে আর পেটে মারে এক কোপ।
মেয়েটা পাল্টা ছুরি বের করে ক্লের ওপর হামলা চালায়, কিন্তু ক্লে তাকে এক লাথিতে নকডাউন করে দেয়। মেয়েটা ছিটকে পড়ে গিয়ে আবার বন্দুক বের করে, কিন্তু ক্লে ততক্ষণে হাওয়া। এবার মেয়েটা নিজের গাড়ির ওপর উঠে একটা বিশাল মেশিন গান বের করে, যেটা দিয়ে সেকেন্ডে 100টা করে গুলি বেরোয়। সে চারদিকে এলোপাথারি গুলি চালিয়ে সব তছনছ করে দিতে থাকে। এই ফাঁকে ক্লে নিজের গাড়িতে গিয়ে সেই মধুর বোতলটা বের করে, যেটা সে মেরির জন্য বানিয়েছিল। ক্লে সেই বোতলটা জোরে ছুঁড়ে মারে মেয়েটার গায়ে। বোতল ফেটে মেয়েটার সারা শরীরে মধু মেখে যায়। আর ঠিক তখনই ক্লে একটা লাইটার জ্বালিয়ে ছুঁড়ে মারে। ব্যাস, খাঁটি মধুতে দপ করে আগুন জ্বলে ওঠে, আর মেয়েটা ওখানেই জ্যান্ত পুড়ে খতম হয়ে যায়। ক্লে তার একটা আঙুল কেটে প্লাস্টিকে ভরে নেয় আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পেছনে পুরো পেট্রোল পাম্পটা বিকট শব্দে ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। জেসিকা খবর পায় যে তাদের বিকিপারকে ক্লে খতম করে দিয়েছে। সে হাত তুলে নেয়, বলে এজেন্সি আর ঝামেলায় জড়াবে না। জেরেমি, এবার তুমিই সামলাও। জেরেমি ভয়ে প্যান্ট ভিজে যায়। সে ক্লে মারার জন্য এবার স্পেশাল ট্রেন্ড করা ভাড়াটে আর্মি হায়ার করে। এফবিআই এজেন্ট জেনি ইনভেস্টিগেশন করে বুঝতে পারে যে এই ঘটনার পেছনে বড় কোনো এজেন্সি আছে। ক্লে এফবিআই ডিরেক্টরের সাথে দেখা করে সব তথ্য দিয়ে দেয় এবং জানায় যে প্রেসিডেন্টের ছেলের কুকর্মের জন্যই এই মারামারি আর কাটাকাটি চলছে। ক্লে ঠিক করে হ্যাচারের সব অফিসকে সে মাটির সাথে মিশিয়ে দেবে। ক্লে এবার বিকিপারদের একটা সিক্রেট বেসে যায়। মরা মেয়েটার আঙুলের ছাপ দিয়ে গেট খুলে ভেতরে ঢোকে। সে সিস্টেম থেকে বের করে হ্যাচারের মেইন ডেরার লোকেশন, যেটা এখন নিউ ইয়র্কে, যেখান থেকে প্রতিদিন 10 থেকে 15 মিলিয়ন ডলারের স্ক্যাম হয়। ক্লে ঠিক করে এই অফিসটাকেই সে খেয়ে দেবে। হাতিয়ার আর ভারী ভারী মাল নিয়ে সে বেরিয়ে পড়ে। নিউ ইয়র্কের অফিসে এফবিআই টিম আর হ্যাচারের ভাড়াটে আর্মি সবাই পাহারায় ছিল। ক্লে সেখানে পৌঁছে এফবিআই টিমকে বলে, যাদের প্রাণের মায়া আছে আগেই এখান থেকে কেটে পড়। এই বলেই সে এফবিআই টিমের উপর হামলা করে এবং মুহূর্তের মধ্যে সবাইকে ধরে পিটিয়ে তক্তা বানিয়ে দিতে থাকে। একজনকে ঢাল বানিয়ে সে অফিসের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গুন্ডারা ক্লেকে দেখে গুলি চালাতে শুরু করে। ক্লে স্পাইডারম্যানের মতো সিলিংয়ে লুকিয়ে পড়ে। দুজন গুন্ডা খুঁজতে এলে ক্লে ওপর থেকে দড়ি ঝুলিয়ে একজনকে ফাঁস দিয়ে ওপরে টেনে তোলে, আর আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নকডাউন করে দেয়। এবার শুরু হয় লিফটের চেজ। ক্লে লিফটের ওপরে উঠে যায়, আর নিচে থাকা গুন্ডারা যখন লিফটের দিকে তাকায়, ক্লে ওপর থেকে কেবল কেটে দেয়। লিফট নিচে পড়ে গুন্ডাদের শরীর মাঝখান থেকে চিরে দুভাগ হয়ে একদম খেল খতম হয়ে যায়। অফিসের হেডকে ধরে ক্লে তার মাথায় স্টেপল পিন ঢুকিয়ে দেয়। যন্ত্রণায় ছটপট করতে করতে লোকটা হ্যাচারের সব গোপন তথ্য বলে দেয়। ক্লে জানতে পারে হ্যাচার এখন মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাচার যেখানে ছিল সেখানে হাই সিকিউরিটি ছিল, মাছি যাওয়ারও উপায় নেই। ভাড়াটে আর্মিদের হেড ছিল বব, যার একটা পা আগে এক বিকিপার কেটে নিয়েছিল। সে টাকার লোভে আবার এসছে। ক্লে একটা ম্যানহোল দিয়ে ড্রেনের ভেতর দিয়ে এসে একটা গাড়ির নিচে ঝুলে ভেতরে ঢুকে যায়। এক গার্ড তাকে দেখে ফেললে ক্লে তাকে ধরে গলা টিপে পরপারে পাঠিয়ে দেয় এবং তার ড্রেস পরে তাদের টিমে মিশে যায়। ভেতরে সিআইএ ডিরেক্টর রেচেলকে সব সত্যি বলে দেয়। রেচেল ছেলের কুকিরটি জেনে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে ক্লে অ্যাকশন শুরু করে দিয়েছে। বব ক্লেকে মারতে গেলে ক্লে একটা রিমোট টিপে বিশাল ব্লাস্ট ঘটায়। বব পিছু নিলে ক্লে একটা ছুরি সোজা ববের গলার ভেতর ঢুকিয়ে তাকে টপকে দেয়। হ্যাচার দেখল তার বাঁচার আর রাস্তা নেই। সে সিআইএ হেডকে গুলি করে মেরে ফেলে এবং নিজের মাকেই জিম্মি করে। ঠিক সেই মুহূর্তে ক্লে চোখের পলকে একটা গুলি চালায়, আর সেটা সোজা গিয়ে লাগে হ্যাচারের মাথায়। হ্যাচারের খুল্লি উড়ে যায়, সে স্পটে ফিনিশ হয়ে যায়। ক্লে রেচেলকে কিছু করে না, কারণ সে নির্দোষ ছিল। সেখান থেকে বের হওয়ার সময় জেনি তাকে বন্দুক তাক করে, কিন্তু গুলি চালায় না। সে জানে ক্লে যা করেছে তা সিস্টেমের মঙ্গলের জন্যই। ক্লে একটা স্কুবা ডাইভিং ড্রেস পরে সমুদ্রের গভীরে ঝাঁপ দেয়। আর এভাবেই পাগলার কিলিং মিশন শেষ হয়। যদি আপনারা এই পাগলার পরের কিলিং মিশন দেখতে চান, কমেন্টে নেক্সট পার্ট লিখুন।